আসসালামু আলাইকুম দর্শক, মজাদার একটা চপের রেসিপি আজকে শেয়ার করব। আজকের এই আকর্ষণীয় এবং মজাদার চপটা কিন্তু আমি তৈরি করেছি আলু দিয়ে। সব সময় একই ধরনের আলুর চপ তৈরি না করে মাঝে মধ্যে যদি একটু ভিন্ন করে তৈরি করা হয়, তাহলে কিন্তু আলুর চপগুলো যেমন খেতে ভালো হয়, রুচিতেও কিন্তু ভিন্নতা আসে। আজকের এই চপটা আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, এবং প্রতিদিন নানান ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি 3টা আলু এভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর আলুগুলো 2টা বড় সাইজের ছিল, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো বেসনগুলোকে কিন্তু আমি তেলে নিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিট। একদম কাঁচা বেসনটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে না। একটা ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। কাঁচামরিচ ব্যবহার করেছি 5-6টার মতো, একদম কুচি করে কেটে ব্যবহার করেছি। 1/3 কাপ ধনিয়া পাতা কুচি এখানে ব্যবহার করেছি। এবারে দিয়ে দিব আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি। আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করছি। এখন এখানে অ্যাড করে দিব 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়া কিন্তু ব্যবহার করতে হবে। আর দিয়ে দিব 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো যদি কেউ ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে এবারে সবগুলো উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিক্স করে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর আমার এই মিশ্রণটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। এখন চপটা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ রেডি করে নেব। আমি 2টা ডিম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ একসাথে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর কোট করার জন্য আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন আমি যে সাইজের চপগুলো তৈরি করতে চাই সেই অনুযায়ী আন্দাজ করে ডোটা নিয়ে তারপরে চপের শেপ দিয়ে আমি প্রথমে ডিমের মিশ্রণে এটাকে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। খুব সুন্দর করে চপগুলোকে আমি আগে তৈরি করে নিব। আমার একটা চপ তৈরি করা হয়ে গিয়েছে। একই পদ্ধতিতে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি। এখন এই চপগুলোকে ভেজে নিব। আর এইভাবে চপগুলো তৈরি করলে দেখবেন চপগুলো একটুও ভেঙে যাবে না, এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এখন চপ ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর আজকের চপগুলো কিন্তু একদম ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। ডুবো তেলে ভাজলে বেশিরভাগ আলুর চপই কিন্তু একটু ভেঙে যায়। তো আজকের এই চপগুলো আমি মোটামুটি তেল ব্যবহার করে তারপরে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, ওই পর্যায়ে চপগুলো দিয়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নিব। আর আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন চপটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটুও কিন্তু